নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আজ আমি দেখাবো একটা ডিমের রেসিপি, ডিম ভাপা। দেখো, ওই জন্য আমি 4টে ডিম নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু জিরা বাটা, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, ধনেপাতা, লঙ্কা কুচি, টমেটো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ। এবার দেখো, ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু ধনেপাতা, আর একটু পেঁয়াজ। এখন আমি এটাকে ফাটিয়ে নেব। দেখো, ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এই ধরনের একটা বাটি নিয়ে নেব। এই বাটিতে দিয়ে দেব একটু তেল। তেলটাকে বাটিতে চারিদিকে মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটা আমি এই বাটিতে ঢেলে দেব। এটাকে আমি আটকে দেব। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেব একটু জল। জল দিয়ে এই ধরনের একটা বসিয়ে দেব আমি। জলটা আমার এতটা দিতে হবে যাতে ওইটা একটু ডুবে যায়। এতটা জল দিতে হবে, এই চাকতিটা ডুবে যাবে। এবার আমি এই বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি হতে দেব। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। বাটিটাকে একটু ঠান্ডা করে ঢাকনটা খুলবো। ডিমটা ভাপা হয়ে গেছে, আমার চাকুতে লাগছে না। এবার আমি এটাকে এইভাবে খুলে নেব। এটাকে আমি তুলে নেব। দেখো, আমি এখন এটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস করে নিতে হবে। যে যেমন বড় পিস করতে চাও করবে, ছোট করতে চাইলে ছোট করবে। আমি একটু মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই পিসটাকে একটু ভেজে নেব। দেখো, এইভাবে আমি এপিট ওপিট করে ভেজে নেব। ঘরে যখন কোনো জিনিস না থাকে, সবার ঘরেই ডিম ডাল এটা থাকে, তখন এই খাবারটা বানিয়ে নেবে। এতেও সুস্বাদু হয়। ডিম দিয়ে কত রকম করা যায়। দেখো, লাল লাল একটু হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি তুলে নেব।
এই বাকিগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। এবার ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো জিরা। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো একটু লবণটা কম দেবেন, কারণ ডিমে লবণ দেওয়া। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। লবণ আগে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি রসুন বাটা। এটাই রসুন আর আদা দুটো একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব জিরে বাটা। এটাকে একটু খানিকক্ষণ কষতে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটুখানি জলটাকে হতে দেব। জলটা আমার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দেখো আমার ডিমটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম রেডি ভাপা ডিমের রসা। এই ধরনের নতুন নতুন রান্না যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট ও লাইক করবে। কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে।